এই মোল্লারা কত বড় জাহেল একটু চিন্তা করে। মানে নবীজির মিলাদ পড়লে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলে এই কাক মোল্লারা বলে বেদাত। আসলে বেদাত কি, কত প্রকার, এই কাক মোল্লা কিন্তু ওটা জানেই না। বেদাত হচ্ছে যেটা আমার নবীজির যুগে ছিল না, এখন নতুন বাইরেছে, এটারে কই বেদাত। মানে নবীর জামানায় ছিল না, এখন নতুন আবিষ্কৃত হয়েছে, এটারে বলে বেদাত। যেমন মসজিদে নবীর যুগে পাকা মসজিদ ছিল না, এখন নতুন নতুন পাকা মসজিদ করে বেদাত। মসজিদে কারেন্টের টান নেই বেদাত, লাইট জ্বলা এটা বেদাত, ফ্যান লাগা বেদাত, এসি লাগা এটা বেদাত, তারপরে মসজিদের মধ্যে টাইলস করে এটা বেদাত, এবং আমরা মোবাইল ব্যবহার করে কাক মোল্লা ব্যবহার করে এটা বেদাত। মোল্লার জন্ম নবীর যুগে হয় নাই, বর্তমানে নতুন নতুন মোল্লা হয়েছে, নতুন নতুন জন্ম হইতেছে। এই জন্ম মোল্লার বেদাত, মোল্লার বাপের জন্ম বেদাত, মোল্লার 14 গোষ্ঠীর জন্ম বেদাত, কারণ নবীর যুগে হয় নাই। তাহলে এগুলো হচ্ছে না বেদাত। মোল্লা এরোপ্লেন দিয়া মক্কা মদিনা হজ করা যায়, এটা বেদাত। নতুন নতুন মাদ্রাসা হচ্ছে, এটা বেদাত। তারপরে আপনার এই যে মোটর সাইকেল দিয়ে মোল্লা দিহি ঘুরে, এটা হচ্ছে বেদাত। আপনি বাসে চড়েন, ট্রেনে চড়েন, যেটাতে চড়েন না কেন, মোটর সাইকেলে চড়েন, রিক্সা চড়েন, ভ্যানে চড়েন, এগুলা বেদাত। কারেন্ট বেদাত, মোবাইল বেদাত, ইন্টারনেট বেদাত, সবকিছু বেদাত। অথচ মোল্লা তো একবারও এইসব বেদাতের কথা বলে নাই। শুধু নবীজির মিলাদ কিয়ামের ক্ষেত্রে আল্লাহ রাসূলের মহাব্বতের স্থানে যখন আমরা মিলাদ কিয়াম করি, এই কাক মোল্লা কয়ে এটা বেদাত। তার মানে ই হচ্ছে পাক্কা নবীর দুশমন, ই হচ্ছে আবু জাহেলের সিলসিলা। কার সিলসিলা? আবু জাহেলের সিলসিলা। এই জন্য এরা হচ্ছে ওয়াহাবি। এদেরকে চিনার একটা মাত্র উপায়, ওয়াহাবি নবীর শান নিয়ে পারাপারি করে।